বুজুর্গানের দিন উলামায়ে কেরাম, ডানে বামে সম্মানিত মুরব্বিয়ান বাবার সম্মুখে থাকা অতি মহব্বতের ভাই বন্ধু বাবা সাহেবান, পর্দার আড়ালে থাকা আমার মা বোন সকল, আজকে যে এই নুরানিয়া আল্লাহর জান্নাতের বাগানে বসার জন্য আসার জন্য আপনাদের আমাদের আল্লাহ মহানের তৌফিক আতা দান করলেন, তার জন্য আরেকবার আল্লাহ মহানের দরবারে শুকরানা আদায় করে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। পিয়ারে বাবা, ভাই বন্ধুগণ, আমি আপনাদের, আপনারা সবাই আমার পরিচিত, সবার জন্য আপনি করে আমি ভালো করে জানি, আপনারা আমাকে সবাই চিনেন। একজন বিহারি হুজুর বেরেলি শরীফের বলছিল যে ঘরকা মুরগির ডাল বরাবর, তে ঘরের চড়ই যদি জব করে খাওয়ান যায় এটা ডালের মতো, কিনে আনি খাবার ধরলে তখন একটু পুরানি উঠে। তে আমি হইলাম ঘরের মুরগি, আপনি করে ডালের মতো। তে আমার বাবার সভাপতি সাহেব আমাকে যে সময় কম দিছে আমি বহুত খুশি ওর মধ্যে। তে বাবা, একটা মানুষের সাথে 5টা করে সিসি ক্যামেরা ফিটিং করা আছে, আল্লাহর কুদরতি সিসি ক্যামেরা, একটা মাটির মধ্যে একটা আকাশের মধ্যে, 2 কান্দের মধ্যে 2টা আর সারা বডির মধ্যে একটা। এই 5টা সিসি ক্যামেরা মানুষের সঙ্গে ফিটিং করে দিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়ে দিছে। আমরা মনে মনে ভাবতাছি হাসরের ময়দানে আল্লাহর ফেরেশতারা সিয়ের বিরিঞ্চি লইয়া এনআরসির মতন হিসাব নিব দুনিয়ার। এটা নয়, আমার হিসাব আমারই করার লাগবে। আল্লাহ বলবেন তোমার পায়ে রেখায় যে সেভ হয়ে আছে দেহ দুনিয়ার মধ্যে, কয় পাও ফেলাইছিল নেক কাজের জন্য, কয় পাও ফেলাইছিল বদ কাজের জন্য, তুমি হিসাব করো। এই যে মাটির মধ্যে বসে আছেন, ট্যাপ হইতাছেন, এইটা আল্লাহর নাজাতের জরিয়া হয়ে দাঁড়াবো। এই মাটি আপনার আমার হয়ে সাক্ষী দিবেন, আল্লাহ তোমার এই বান্দা বাগপুরি গ্রামের না ওই মাদ্রাসার মসজিদের প্রাঙ্গণের মধ্যে নুরানিয়া জলসার মধ্যে তোমার এই বান্দা আমার উপরে বসে থেকে হাদিস কোরআনের বাণী শুনছিলেন। হ্যাঁ, হাদিস কোরআনের বাণী শুনছেন, উল্লি আল্লাহর কাহিনী শুনছেন, দুরুদ সালাম পাঠ করছেন, আল্লাহ তোমার নামের জিকির করছে আমার উপরে থেকে। যে দেখেন সিসি ক্যামেরাত বন্দি হইতাছেন আপনারা, এটা নাজাতের জরিয়া হব কি না? আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আমি এক টুকরা আয়াতের ওয়াজ করে শেষ দিব। আমি মনে মনে ভাবতাছি আমার টাইম দিব 20 মিনিট, 20 মিনিটের মধ্যে 5-6 মিনিট গেলি গা না। তে ওই জন্যে দরুদ সালাম বেশি পড়বো না, আয়াত হাদিসও বেশি পড়বো না, একটুখানে আয়াতের ওয়াজ করে শেষ দেব। তো একবার দরুদ শরীফটা পড়ুন সবাই, কারণ হ্যাঁ আমার হুজুর বলছে আগে সালাম পরে কালাম, তারপরে আগে দরুদ শরীফ, তারপরে বক্তৃতা দাও। নবীর উপরে আগে দরুদ পড়ন লাগে, পড়লে পরে নবীর প্রেম ভক্তি সিনার মধ্যে আসে না। কথা কইলে মানুষের শুনবার ইচ্ছা করে। যদি নবীর দরুদ যেই ওয়াজের মধ্যে নাই, সে ওয়াজের মধ্যে কোনো স্বাদ নাই, মজা নাই, তার ভিতরে ঈমান আছে না নাই আল্লাহ জানে আর উনি জানে। কারণ ঈমান জিনিসটা দেখা যায় না, আমলটা দেখা যায়, কিন্তু ঈমান কার ভিতরে আছে কার ভিতরে নাই এটা আল্লাহ ছাড়া উনি ছাড়া কেউ জানে না। তবে জানানির পদ্ধতিটা আছে, এটা আমি কবার গেলে দেরি হবো, এটা কমু না। একবার দরুদ পড়ুন সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি
আল্লাহর কালাম শরীফের মধ্যে আছে এক টুকরা আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলতেছেন বান্দারে ধমকি দিয়ে বলে, আল্লাহ সাবধান, আমার ও আউলিয়াগণের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো অভাব নাই, কোনো অভিযোগ নাই, দুনিয়াতে নাই, মরণকালেও নাই। আমার অলিগণের ডর ভয়ে কবরের ভিতরেও নাই। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ওই অলিগণের অঞ্চলের মধ্যে যারা ধরবে, আমার আউলিয়াগণের অঞ্চলের মধ্যে যারা বসত করবে, তাদেরও কোনো ডর ভয়ে থাকবে না। চোর ডাকাতের ডর নাই, ফেরেশতাদের ডর ভয়ে নাই, শয়তানেরও ডর ভয়ের সাথে নাই। সুবহানাল্লাহ বলেন। এখন দেখেন, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। লা খাউফুন, লা মানে নাই, খাউফ মানে ডর। তে বাবা বিস্তারিত করে বর্ণনা করতে মেলা দেরি হব। একটা গান গাইলে আপনারা ফট করে বুঝে ফেলাবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরে তার লণ্ঠনে তা জ্বলছে বাতি রে, হায়রে বিপদে নাই তার কোন কালে। গুরুর ভাব নিয়ে যে রইছে বইসে গমন, সরল হয়ে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মায়ে করে পুত্রের দরদরে, হরে অধম বালক রে কালে। আরে দয়াল মুর্শিদ করে শিষ্যর দয়ারে, হরে দিলে তে দিল মিশাইলে পরে। গুরুর ভাব নিয়ে যে রইছে বইসে গমন, সরল হয়ে। পাখি করে বীরখের আশারে, আরে বাদুরে ডাল ধইরে গ ঝুলে। ওরে তুই ডাল ছাড়িলে পড়বি ফেরে রে, আরে না ছাড়লে ডাল যাইবি তোরে। গুরুর ভাব নিয়ে যা রইছে বইসে গমন, সরল হয়ে। ওরে তার দেহের মাঝে জ্বলছে বাতি রে, হারে অন্ধকার হয় না কোনো কালে। গুরুর ভাব নিয়ে যে রইছে বইসে গমন, সরল হয়ে। সুবহানাল্লাহ বলেন বাবা। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদানা। আমার বন্ধুগণ, 7-8 মিনিট সময় আছে, এর মধ্যে আমি শেষ করব। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নামের একজন আল্লাহর ওলি
আল্লাহর আউলিয়াগণের যে আয়াত পড়লাম, ভয় নাই, ডর নাই, দুনিয়াত নাই, মরণকালে নাই, কবরে নাই, হাসরের ময়দানেও নাই, কিন্তু একটুখানি একটা আউলিয়ার কথা না বলতে আমি পারতেছি না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই কুরআন হাদিসের শিক্ষা সব শেষ করলেন। মাদ্রাসা পরে পরে তার হাদিস কুরআন সব মুখস্থ করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। ঘরে গেছে, মা আমার সমস্ত ইলিম শিখা শেষ, আরো কি পড়মু? কয় বাবা রে, ইলিম যদি শিখা শেষ হচ্ছে তাহলে আল্লাহ সাধন শিখে আসো। বলে মা কার কাছে শিখবো? বলে তুমি উস্তাদের কাছেই যাও। তারে কয় যায়া বলো তুমি যে আমাকে আল্লাহ সাধন শিখাইয়া দেন, তাই রাস্তা পাইবা। গেছে, হুজুর বলেন বাবারে তুমি আরো কি চাও? বলে আল্লাহ সাধন শিক্ষা চাই। হুজুরের মাথা গরম হয়ে গেছে, নিজেই জানে না আল্লাহ সাধন। বুদ্ধি করে বলে দিলেন তুমি মদিনাতে যাও, জাফর সাদিক রহমতুল্লাহর কাছে যাও, উনি তোমাকে আল্লাহর সাধন শিখাইয়া দিবেন। গেছে মদিনার শরীফ, হজরত জাফর সাদিক রহমতুল্লাহ কেরা ছিলেন? হজরত জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা নূর বেটার ঘরের নাতি ছিল। তিনার কাছে যায় বললেন হুজুর আমারে আল্লাহ সাধন শিখিয়া দেন। মুখের দিকে চাইয়া থেকে বলছে বেটা তুমি আল্লাহর সাধন শিখতে এসেছো? বলে হ্যাঁ। বলে তাহলে তুমি আমার কিছুদিন গোলামি করো, যখন তুমি আল্লাহ সাধনের উপযুক্ত হইবার ডাইরেক্ট শিখাইয়া দিব। কয় হব? এখন তুমি উপযুক্ত হও নাই, তোমাকে শিখান যাব না, উপযুক্ত হইলে আমি ডাইরেক্ট শিখিয়া দিব। গোলামি করে করতে করতে 20 বছর চলে গেলেন। 20 বছর পরে জাফর সাদেক রহমতুল্লাহকে বললেন এ বাইজিদ যে হুজুর, কয় আলমারি থেকে আমার কিতাবটা দাও। কয় হুজুর আলমারি কই? কয় আলমারি দেখো না? বলেন না। আলমারির মধ্যে হুজুর এইরকম হেলানি দিয়ে বসেছিলেন। কয়ে ঘরে তুমি কি দেখো? বলে আপনাকে দেখি। বলে আমারে দেখো, আমার আলমারি দেখো না? বলে যে না দেখি না। বেটা কও কি? আমারে দেখো আলমারি দেখো না? কয় হুজুর কি কই? আমি এই দিকে নজর করলে আপনাকে দেখি, এই দিকে নজর করলে আপনাকে দেখি, আকাশে নজর করলে আপনাকে দেখি। আমি পাহাড়ে উঠছিলাম, পানির উপরে পাহাড়, পানির তলে ছায়া দেখি, পানির তলেও আপনাকে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি যেই দিকে চাই আপনি ছাড়া আমার চোখে কিছুই বাজেন না, আপনি খালি আমার চোখের সামনে, আমি ঘর বাড়ি আর কিছুই দেখি না। হুজুর ডাইরেক্ট একটা কাগজের মধ্যে লিখে দিলেন, বেটা তোমার আল্লাহ সাধন হইয়া গেছে, পাতালে যে আমাকে দেখো ওইটা আমি নয়, আমার আল্লাহ আমার সুরতে তোমাকে দেখা দিয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য রাঙ্গামাটি পীর বাবা সাইদুর রহমান রহমতুল্লাহ একটা গান গাইছিলেন, আরে আমি যেই দেখি ঘুরাই আঙ্কি কুদরত কামাল দেখি গো, রূপার ঘরে সোনার কমল যেই দেখে হয়ে দেওয়ানা। এসো এসো জাকিরগণ করি মৌলার সাধনা, হালকা বন্দে জিকির করলে খুশি হইবেন রব্বানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ। তো যেই দিকে ঘোরাই আংখি কুদরত কামাল দেখি, এইটা বলছে যে আপনাকে দেখি খুদা দেখি, এটা না বলে নাই। এইখানে পেঁচ রেখে দিছিলেন, আক্কেল যার আছে ইশারাতে বুঝে ফেলাইছে। সুবহানাল্লাহ বলেন। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহকে কাগজ লিখে দিয়ে বিদায় দিলেন, বেটা রে এই দিকে ওই দিকে যে আমাকে দেখো, ওটা আমি নয়, আমার আল্লাহ তোমাকে দেখা দিয়েছে আমার সুরতে। তোমার আজকে থেকে চিরদিনের জন্য বিদায় দিলাম, ঘরে যাও। বাড়ি যাওয়ার রাস্তা তোমার 7 দিন লাগবে। এই 7 দিনের রাস্তার মধ্যে তুমি রকবা না, জিরাইবা না, ডাইরেক্ট তোমার মার সঙ্গে দেখা করো।
তোমার মা তোমার জন্য কাঁদতেছে। হ্যাঁ বাবা রে, আমি দেখছি তোমার মাকে, আমি শুনছি তোমার মার কান্দন, কিন্তু তোমার আল্লাহ সাধন না হওয়ার জন্য তো বিদায় দিতে পারি না। যাও। বেটা চললেন, কাগজটা পকেটে নিয়ে হাঁটা শুরু করলেন। 7 দিন রাতের বেলা রাজায়া মার ঘরের দরজা পাইছেন। মা বলে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা দরজাটা খুলে দিলেন। মা ছিল সোজা, হয়ে গেছে কোমরটা একটু বেঁকা, উপর হয়ে হয়ে যায়, দরজার হুকটা খুলে দিলেন। বেটা বললেন, মা আপনাকে সোজা মানুষ রেখে গেছিলাম, বেঁকা হইলেন কেন? কয় বাবা রে, তুমি আমার দুঃখের কথা মনে করে দিলা। আমি যখন রুটি বানাই খাইবার জন্যে, এ রুটি সামনে নেই, সে রুটির থেকে কথা আসে। রুটি আমাকে বলে, তুমি আমারে আগে তৈরি করে পেট ভরে তোমার বাইজিৎকে খাওয়াইছিলা, এখন তোমার বাইজিৎকে খেদা দিয়ে আমারে কিভাবে আহার করতে চাও? বাবারে, রুটি যখন তোমার কথা মনে করে দেয়, আমার পেট এমনি ভরে যায়। রুটিগুলি ফকির মিসকিনকে ভাগ করে দেয়, আর আমি খাই না। বিছনার মধ্যে শুইতে যাই, এই বিছনায় আমারে কয়, তোমার বাইজিৎকে আগে আমার উপরে ঘুম পাড়াইয়া দিছিলা, এখন তোমার বাইজিৎকে খেদাইয়া দিয়ে আমার উপরে কিভাবে আরাম করতে চাও? এমন কথা যখন বিছনায় কয়, বাবারে ঘুম পাড়াও বাদ দেই, নমাজের মশলা লইয়া সারা রাত নফল নামাজ পড়ে কাটাইয়া দেই। তুমি বলো বাবা, আমার কোমর বেকা না হইলে কার হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যের মার পেটর থেকে আপনি জন্ম নিছেন, সেই মা নিজের জন্ম দেওয়ার বাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব কি জলসা মুবারক কি নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত বাবা মা জিন্দা ছিলেন, অতদিন বাবারে, বাবা জন্ম দেওয়া বাবাকে আমরা যতখানি ডাকি নাই, নিজের সন্তানকে তার চেয়ে বেশি করে ডাক দিয়েছি। জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। জলসা মুবারক কি, জলসা মুবারক কি, দারুল উলুম গুলজার মদিনা হাফিজা মাদ্রাসা কি, নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা সবাই একবারে বসেন, মাঝে মাঝে ফাঁকা জায়গা আছে, আপনার এক জায়গা কিনে ফিল আপ করেন। আল্লাহুম্মা